দলের ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। একের পর এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বাড়ছে ছাত্রদল ও ছাত্র শিবির সংঘর্ষ, হামলা এবং পাল্টাপাল্টি অভিযোগ। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্যাম্পাস রাজনীতি। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে সংঘর্ষ ঘিরে বেড়েছে উদ্বেগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিওতে হামলার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলকে ঘটনাস্থলের পাশেই দেখা যায়। এছাড়া সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটনার সূচনা হয় জুলাই বিষয়ক একটি অনুষ্ঠানে পোস্টার নিয়ে প্রবেশকে কেন্দ্র করে। সে সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, ধাক্কাধাক্কি এবং যোগসু নেতাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন ভিপি রিয়াজুল ইসলাম। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়ন সহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হন তারা। অন্যদিকে গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এরই মধ্যে রাজধানীর ঢাকা কলেজেও ছাত্র শিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। ছাত্র শিবিরের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের প্রস্তুতির সময় শাখা ছাত্র দলের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এতে ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। কয়েকটি ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।